নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? কৃষি পরিবারে আপনাদের সকলে স্বাগত। আমি শুভজিৎ মণ্ডল। আজকে আমি যাব আমার কচু ফলনের জন্য যে কচু ক্ষেত লতির জন্য চাষের যে পদ্ধতি গাছে আমি ব্যবহার চাপান করছি। দেওয়ার জন্য সেই কচু গাছে 3 ধরনের সার আছে, সেটাকে ভালো মানের প্রথমে কচু লতি পাওয়ার জন্য যে পদ্ধতিতে আমি চাষ করছি সেই চাষে আপনারা আশা করি উপকারই পাবেন। আমি যে পদ্ধতিতে চাষ করছি, প্রথমে আমি যখন কচু গাছের জন্য মাটি তৈরি করেছিলাম, কাদা করেছি, তখন মাটিটাকে আমি ভালোভাবে শোধন করে নিয়েছিলাম। ভালো করে শোধন করার পরে তারপরে কচুর চারা লাগিয়েছিলাম। লাগানো এখন অনেক দিনই হয়েছে, কচু গাছগুলো ভালোভাবে লেগে গেছে। এখন তার জন্য চাপান দিতে হবে। সেই চাপানের জন্য আমি সার নিয়ে এসেছি। এখানে অনেক ধরনের সার আছে, একটা বিষও রয়েছে। তো সেই বীজটাও দিয়ে সার দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে এটাকে জমিতে ছড়িয়ে দেব। দেখেন, সঙ্গে থাকেন, আমি এটা ভালো করে আগে মিক্সড করে নিচ্ছি। এটা মোটামুটি ভালো করে আমার মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে নেব। বস্তার মধ্যে পুরে তারপরে এই বস্তায় করে জমিতে যাব ছড়িয়ে দিতে। এটাকে আগে আমি বস্তায় ঢুকিয়ে নিচ্ছি। এটাকে মোটামুটি আমার বস্তায় ভরা হয়ে গেছে। এখন এই বস্তা দিয়েই আমি একটা ব্যাগ তৈরি করে দেবো। কারণ ব্যাগ টাইপের, মানে ব্যাগ বলতে কি ঝোলা টাইপের মতো করে নেব। এই ঝোলা টাইপের মতো হলে পরে এবার জমিতে সার ছড়াতে অনেকটা সুবিধা হয়। কাঁধে ঝুলিয়ে নিয়ে এই ঝোলাটাকে সারটা ছড়াতে অনেকটা সুবিধা হয়। ওই জন্য প্রথমে আমি এটাকে একটা ঝোলা টাইপের মতো তৈরি করে নিচ্ছি। এবার দেখেন কী করে আমি ঝোলাটা তৈরি করি। মোটামুটি ঝোলাটা আমার তৈরি হয়ে গেছে। প্রচণ্ড ঘাম, মানে এত গরমে ঘেমে গেছি। এবার ঝোলাটাকে কাঁধে ঝুলিয়ে তারপর জমির দিকে যাব। আপনারা সঙ্গে থাকুন। এখন এই জমির দিকে চললাম সার দেওয়ার জন্য। কারণ জমিটা একটু বাইক থেকে কিছুটা সামনে, গরম আছে, প্রচণ্ড গরম, তার মধ্যে দিয়েও চলছি। আপনারা বুঝতে পারছেন এখন অনেকটা বেলা মধ্যে দিয়ে। আর জমিতে যেহেতু জল ছিল না, আমি যেয়ে দেখলাম জমিতে জল নেই, ওই জন্য মোটরটা চালিয়ে দিয়েছি। কিছুটা জমিতে জল দিয়ে, হালকা জল দিয়ে তারপরে সারটা দেবো। কেননা তাহলে সারটা গলতে একটু সময় কম লাগবে এবং গাছের সঙ্গে ভালোভাবে এই সার জলটা গাছে ভালো করে টেনে নিতে পারে। তার জন্য
এবার আমি যাচ্ছি, বাবা, মোটরটা এদিকে বন্ধ মোটরে করতে হবে তো। দেখলাম যে জলটা আমার মোটরটা বন্ধ ফুল করে দাও। গাছের মধ্যে ঢুকে যাচ্ছে। ওর মোটর জন্য আমি বন্ধ আমার করে বাবাকে দাও। বলছি যে মোটরটাকে বন্ধ করে দেওয়ার জন্য। তো আবার চললাম আমি, কথাটা বলে এবার যাচ্ছি জমিতে সার দেওয়ার জন্য। এখানে দেখলাম মোটামুটি একটা জায়গায় পথটা জাম হয়ে গেছে, ওই জন্য পা দিয়ে ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দেওয়ার পরে আবার যাচ্ছি। কিছুটা আগে যে জমি, ওই একটু দূরেই দেখা যাচ্ছে কচু গাছগুলো, মোটামুটি জমি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মোটামুটি আমি চলে এসেছি যে কচু খাতে সার দেওয়ার জন্য। তো কচু খাতে চলে এসেছি। এখন আমি কচু খাতে এখন সার দিতে আরম্ভ করব, কেননা অনেকটাই গরম, অনেকটা টাইম লাগবে সার দিতে। তাতেই করে মানে চেষ্টা করছি যে সারটা ঠিকঠাক মতো জমিতে ছড়াতে। জমিতে ছড়িয়ে মোটামুটি এই জমিতে এখনও পর্যন্ত আমি কোনো জোন নিইনি, আমি নিজেই করেছি সব কিছু। মানে শুধু চারাগুলো বসানোর জন্য জোন নিয়েছিলাম একটা, তারপর থেকে আর কোনো জোন নেইনি। এখানে নিড়ানো বলেন, সার দেওয়া বলেন, ওষুধ স্প্রে বলেন, যা কিছুই করেছি সব আমি নিজে হাতেই করেছি। এখনও পর্যন্ত কোনো জোন নিইনি। তো নিজের জমি নিজে চাষ করলে, নিজে কষ্ট করে ফসলটা হলে তখন খুব ভালো লাগে। যে কষ্টের ফল অনেকে বলে মিঠা হয়। তো আর মা লক্ষ্মীও তার দিকে মুখ তুলে তাকায়, যে এত কষ্ট করছে, কষ্ট করে ফসল ফলাচ্ছে, তো মা লক্ষ্মীও তার দিকে তাকায়। তো আমি চেষ্টা করছি যে ঠিকঠাক করে একটু সারটা ছড়িয়ে যাতে ভালো করে সারটা দিতে পারি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন। মোটামুটি হাওয়া চলছে, প্রচণ্ড হাওয়া চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কচু গাছগুলো নড়ছে, দেখলেই বুঝতে পারবেন। গরমের মধ্যে দিয়েও হাওয়া চলছে, খুব কষ্ট হচ্ছে, তার মধ্যে দিয়েও হাওয়াটা দিয়ে একটু ভাল লাগছে। আপনারা এই কৃষি পরিবারের সঙ্গে থাকুন এবং এটাকে অধিক পরিমাণে লাইক শেয়ার করুন। তাহলে এরপরে নতুন নতুন ভিডিও, নতুন নতুন চাষ সম্বন্ধে আরও ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পাবেন এবং অন্যরাও দেখতে পাবে। তাহলে আশা করি আমি যে পদ্ধতিতে চাষ করছি সেই চাষের পদ্ধতিটা ফলো করলে আপনারা লাভবান হবেন এবং অধিক ফলন পাবেন। আপনারা ভালো থাকবেন। এরপর আরও নতুন নতুন ভিডিও আপলোড হবে। আমার সঙ্গে থাকুন, কৃষি পরিবারের সঙ্গে থাকুন, কারণ কৃষি আমাদের ভিত্তি। যে কৃষি
চাষটার উপরই আমরা নির্ভর করে চলি। আপনারা সেই কৃষকদের সঙ্গে থাকুন এবং কৃষককে এগিয়ে যাওয়ার জন্য একটা লাইক, কমেন্ট, শেয়ার করুন।